বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, সৌদি আরব থেকে। সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ইকামা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, ইকামা সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অর্থাৎ রেসিডেন্ট পারমিট। এই ইকামার অনেকগুলো ধরন আছে, যেমন ডোমেস্টিক ওয়ার্কার এবং মাঝারি ব্যবসা বাণিজ্যের জন্য ছোট মুআসাসা এবং বড় মুআসাসা। সেখানে কর্মী সংখ্যার উপরে নির্ভর করে ছোট মুআসাসা এবং বড় মুআসাসা। আর একটা হচ্ছে সবচেয়ে বড় সেক্টর যেটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি ইকামার ফিস কি একই রকম না পার্থক্য আছে? সেটা অবশ্যই পার্থক্য আছে। ডোমেস্টিক ওয়ার্কারদের ইকামা ফিস এবং কাজের লিমিটেশনের একটা পার্থক্য আছে। ছোট মুআসাসার ইকামার একটা সিস্টেম আছে এবং বড় মুআসাসার ইকামার একটা লিমিট আছে এবং ইকামা ফিসের ধরন আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য একটি আলাদা নিয়ম আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য ২০২৫ সালের ইকামার একটি সুখবরই আছে বটে। কারণ আপনারা জানেন যে সৌদি আরবের যে ইকামা ফিস, বিশেষ করে আমেল আইডি ভিসার যারা ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া আছেন, বাকি সবগুলোর জন্য যে ইকামা ফিস যে বাড়িয়েছিল, সেটি ২০১৭ সালে পর্যায়ক্রমে বাড়িয়েছিল। ২০১৭ সালে যে লেভি বলা হয় অনেক দেশে, সেই ইকামা ফিসটাকে তারা প্রতি মাসে ৪০০ করেছিল। তারপর ১৮ সালে করেছিল ৬০০ এবং ১৯ সালে করেছিল ৮০০। ৮০০ করার ফলে যে মক্তবুল আমেলের যে ফিসটা, লেভিটা, সেটা বছরে দাঁড়াতো ৯,৬০০ রিয়াল। এবং বড় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যাওয়াতে তখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো স্থবির হয়ে যাবে সেই আশঙ্কায় সেই লেভিটা গভর্নমেন্ট তাদের ভর্তুকি আকারে নিয়ে নেয়, যে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তারা ভর্তুকি দিবে আগামী ৫ বছর। সেই ২০১৯ সালে যখন এই ভর্তুকিটা দেওয়া শুরু করে, তারা বলেছিল যে ৫ বছর, অর্থাৎ এই ৫ বছর শেষ হয় এই ২০২৪ সালে। অর্থাৎ ২০২৪ সালে এসে এখন সকলের ভেতর জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে যে ২০২৫ সালের ইকামা আর খরচ কি বাড়বে না কমবে না একই থাকবে। সেই বিষয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেটি নিশ্চিত করেছেন যে ২০২৫ সালের ইকামা ফিস বাড়ছে না, সেটিকে আরো ১ বছরের জন্য, যেটা ১৯ সালে ঘোষণা করেছিল, সেটি বাড়িয়েছেন। আপনারা সেখানে দেখুন যে সৌদি আরবিয়া টু কন্টিনিউ বিগিনিং ফিস অফ এক্সপ্লোইটেডস ওয়ার্কার ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আনটিল এন্ড অফ 2025। সেই ঘোষণাটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স থেকে এসেছে এবং সেটি বিস্তারিত আমি এখানে দিয়ে রাখছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সেখানে হচ্ছে সৌদি আরবিয়া হ্যাজ ডিসাইডেড টু extended beginning to cost of fish of exporters worker in industrial sector by a stand until December 31, 2025. The decided was taken by weekly season and central ministry created by Crown Prince and Prime Minister Mohammed bin Salman in Jeddah Tuesday. তো এই বিষয়টি বিস্তারিত আছে সৌদি আরবের বহুল প্রচলিত সৌদি গ্রেজেট পত্রিকা সহ প্রত্যেকটি পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেহেতু সেটি কন্টিনিউ করেছে, অর্থাৎ আরো ১ বছর বাড়িয়েছে, এখন মাঝারি পর্যায়ে যে বড় মুআসাসা আর ছোট মুআসাসার জন্য কি নিউজ, সেটি এখনো আসেনি। আমরা প্রত্যাশা করব যে আমরা যারা মাঝারি মুআসাসায়, ছোট মুআসাসায় আছি, আমাদের জন্য নতুন কিছু আসবে। তবে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য তো বরাবরই সুযোগ আছে, তাদের ইকামা ফিস সবচাইতে কম। যদিও ডোমেস্টিক ওয়ার্কারদের কিছু কাজের লিমিটেশন থাকে, বিশেষ করে ট্রান্সফারের ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে। তাই ডোমেস্টিক ওয়ার্কারগুলোকে সৌদি গভর্নমেন্ট সৌদি নাগরিকদের ব্যক্তিগত কাজের জন্য দিয়ে থাকে, তাই সেটির ইকামা ফিস সবসময় কম থাকে। আর ছোট মুআসাসার সেটি আপনারা জানেন যে যারা সৌদি আরবের বেকার জনগোষ্ঠী আছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য একটি সুযোগ দেয়। সেখানে মাত্র ১০০ রিয়াল মক্তবুল আমেল দিয়ে তারা ৪ জন আমেল রাখতে পারে সর্বোচ্চ। তবে ৪ জনেরও কিছু শর্ত আছে। যদি কফিল সেখানে কাজ করে, তাহলে সেখানে ২ জনের মক্তবুল আমেলের ফি ১০০ রিয়াল নামবে। আর যদি একজন সৌদি আরো নিয়োগ দেয়, তাহলে ৪ জন সে রাখতে পারবে। আর ৫ জনের অধিক হলে পঞ্চম ব্যক্তিকে কিন্তু ওই যে মাঝারি মুআসাসার মতো ৯,৬০০ রিয়াল মক্তবুল আমেল ফিস দিতে হবে। আর যে বড় মুআসাসার যেটা, সেটাকে আমরা সাধারণত বড় মুআসাসাই বলি। এই বড় মুআসাসার
মক্তবুল আমেল ফি কিন্তু ৯,৬০০ রিয়াল। আর সেই সাথে আছে ইকামা ফিস ৬৫০ রিয়াল, তামিন ইত্যাদি মিলিয়ে আ যে বড় মুআসাসার প্রায় ১১,০০০ এর উপরে কিন্তু ইকামা ফিস আসে। আ কফিলের ফয়দা ছাড়া। আর ছোট মুআসাসার তো কফিলের ফয়দা, কথিত কফিলের ফয়দা আছেই। তবে ইকামা ফিস সৌদি আরবের আইন অনুযায়ী পেমেন্ট করার দায়িত্ব কিন্তু স্পন্সর অর্থাৎ কফিলের। কিন্তু আমরা যারা কথিত ফ্রি পেশায় আছি অথবা অনেক সময় নিজেদের ফায়দার জন্য, নিজেদের কম্পিটিশনের জন্য, নিজেদের কর্মর আর বিস্তৃতির জন্য আমরা অনেক সময় কফিলকে টাকা দিই। ঠিক আছে? সেটা কিন্তু আইনত অন্যায়, কিন্তু দায়িত্ব কিন্তু কফিলেরই। সম্মানিত ভিউয়ার্স, আশা করব ২০২৫ সালে ইন্ডাস্ট্রি সেক্টরের মতোই সকলের জন্য একটি সুখবর বয়ে আনবে সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।